আসসালামু আলাইকুম। আজকের আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমি নিয়ে এসেছি নিড়ে মাছ। এটাকে আমি ভেজে ঝাল করব। তার জন্য আমি মশলাগুলো নিয়ে চলে এসেছি। এখানে আছে পেঁয়াজ, টমেটো, কাঁচা ঝাল, ধনেপাতা, এটা সর্ষে আর জিরে বাটনা আছে, আদা রসুন বাটা আছে। আর এটাকে আমি প্রথমে মশলা দিয়ে মাখিয়ে নেব, ঝাল, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো, এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। কড়াই এবার আমি তেল দিয়ে দিচ্ছি। নিড়ে মাছটা ভাজতে গেলে কিন্তু তেল একটু বেশি করে দিতে হবে। অনেকে বলে নিড়ে মাছ ভাজতে গেলে মাছ তোলার সময় ভেঙে যায়, কিন্তু নিড়ে মাছ ভাজার সময় কড়াই বেশি করে তেল দিলে, বেশি একদম অনেক করে তেল দিতে হবে, আর তেলটা একটু ভালো করে গরম হওয়া লাগবে। তারপরে কিন্তু মাছ দিলে একদম মাছ ছাড়বে না। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। মাছটা কিন্তু অনেক সময় ধরে ভাজতে হয়, আমি অনেক সময় ধরে ভেজেছি। এবার মাছ ভাজা আমার কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি মাছটা। কত সুন্দর ভাজা হয়েছে। এবারে আমি মাছটা ঝাল করব। তার জন্য আমি কিন্তু মশলাটা এখানে মাখিয়ে নেব। অল্প করে আলু দিচ্ছি আমি। নিড়ে মাছে কিন্তু আলু দিলে খেতে কিন্তু সুন্দর লাগে। এবার আমি এর সঙ্গে মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো, কাঁচা ঝাল টমেটো দিয়ে দিচ্ছি, আর এবারে সর্ষে আর জিরে বাটনাটা দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। নিড়ে মাছ রাঁধতে গেলে কিন্তু একটু মশলা বেশি বেশি দিতে হয়, সব মশলা একটু বেশি বেশি দিতে হয়।
এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, ঝালের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর তেল দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে মশলাটা পুরো রেডি করে নিয়েছি। নিড়ে মাছের মশলা কিন্তু কাঁচা, মশলাগুলো সব একসঙ্গে কাঁচা দিলে কিন্তু তার স্বাদ আলাদা আসে, সেই জন্য আমি সব মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার আমি অল্প করে পানি দিয়ে দেবো। মাছটা আমি কত কড়া করে ভেজেছি, কত সুন্দর হয়েছে ভাজাটা। এবারে আমার মাছের ঝোল পুরো কমপ্লিট। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। মাছের ঝাল আমার কমপ্লিট। নিড়ে মাছ ভেজে রান্না করতে গেলে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিড়ে মাছটাকে আগে ভেজে নেওয়া। প্রথমে নিড়ে মাছটাকে বেশি করে তেল দিয়ে আগে ভেজে নিতে হবে মশলা মাখিয়ে, তারপরে কিন্তু ভেজে রান্না করলে খেতে সুন্দর লাগবে। আর আমি এটাকে ভেজে রান্না করেছি।